আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিসটা? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামার নেকি সব ছাই হয়ে যাবে। আর যদি আপনাকে কেউ হিংসা করে, ঈর্ষা করে, মানে ঈর্ষা না, হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয়, হ্যাঁ আপনার ক্ষতি চায়, আপনার সাথে কুফুরি করে ইত্যাদি, তাবিজ কবজ করে, তখন আপনারও ক্ষতি হতে পারে। চোখ লাগলে, বদনজর হলে, তাবিজ কবজ, আপনার ক্ষতি হতে পারে। আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে? এটা তো আপনার হাতে নাই, তাই না? কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে, এটা তো আপনার হাতে নাই, আছে? নাই। একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন। এই যে বারবার বলি না, এত শোডাউনের দরকার নাই, ফেসবুকের দরকার নাই, অনলাইনের এই যে ছবি টবি দরকার নেই, এমনি এমনি বলি না। আমরা চাই যে মানুষ থেকে যতটা পারি আড়াল হতে, যতটা সম্ভব। কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না, এতে ক্ষতি আছে, মানুষের চোখ লাগে। এখন আপনি বাঁচবেন কিভাবে? প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস, ইখলাস সকাল সন্ধ্যা 3 বেলা করে, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের আয়াত, সূরা মুলক। এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি চোখ লাগা থেকে বাঁচবেন। ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন, হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু হেলা কথা বলছি না, এটা এত মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উটকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে। এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। তো হিংসা করবেনও না, হিংসার শিকারও যেন না হন। এই জন্য সূরা ফালাককে বেশি বেশি তেলাওয়াত করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। পারবেন ইনশাআল্লাহ? আর কি করা যাবে না? আল্লাহর নূর মারিফত পেতে হলে অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিনভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিনভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। অহংকার আল্লাহ পাকের চাদর, এটা ধরে কেউ টান দিতে পারে না। তো মনের মধ্যে যদি অহংকার থাকে, কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যায়। আপনি খিদির হতে পারবেন না।